নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার বন্ধুরা? শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সে কামনা করে আজকের কাজটা আরম্ভ করলাম আর কি। দেখতে থাকুন বন্ধুরা। কালকে গেল পৌষ সংক্রান্তি, আজকে পৌষ সংক্রান্তির পরের দিন, আজকে একটু পিঠা পার্বণের ধুম আছে আর কি। কেন ছড়ায় এদিকে রুটি হচ্ছে বন্ধুরা, আর এদিকে একটা বাবা পিঠা হচ্ছে। বাবা পিঠাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এই তো বন্ধুরা, কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা। সাথে বন্ধুরা পাটিসাপটা একটু বানাচ্ছি আর কি। তো এ নিয়ে বন্ধুরা সকালটা শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা সকালবেলা জল খাবারটা শেষ করে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম আর কি। দুপুরবেলা রান্নাটা কী কী হবে সেটা দেখাচ্ছি। কপি আলুয়ে রুই মাছ দিয়ে হবে। এবার তো বন্ধুরা বলবেন যে রুই মাছ আপনি প্রতিদিন খান কেন? তো আর এখানে পালং শাক হবে রুই মাছের মাথা দিয়ে, ওটার সাথে একটু আলুও দিব। তো এই সব নিয়ে কাটাকুটিটা করে রাখলাম। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, ডালটা রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আর এ ফাঁকে আমার ভাই কি করতেছে দেখুন। দেখুন আমার কাপড় টাপড় ধরে আমার টানে নিয়ে যেতেছে। তো সবুজ বিস্কুট তো তুমি 3-4 প্যাকেট খেয়ে ফেলছো, আরো খাবে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা ওই যে মাছে মাথাতে আমি নুন হলুদটা তো মেখে রেখেছি, এটা তো আপনারা দেখছেন। দুই দিকে তেজপাতা আর মেথি ফোড়ন হচ্ছে আর কি। দুটো দিকে একই রকম ফোড়নটা হচ্ছে। এবার একদিকে বন্ধুরা মাথাগুলো ছেড়ে দিচ্ছি, মাথাটা ভাজা হয়ে যায়। আর অন্যদিকে মাছটা ভেজে নেব। বাইরে অনেক আওয়াজ আছে, দরজা নামার সব আটকে আছে, তার সব আওয়াজটা খুব বেশি আছে। এদিকে এখন তেলটা গরম হয়ে নেই তো, একটু পরে এবার মাছটা দিয়ে এদিকটাতে আলুগুলো এক সাইডে দিয়ে মাথাগুলো উঠিয়ে নেব। ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এবার বন্ধুরা আলুগুলো ছেড়ে দিলাম। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা ছেড়ে দিচ্ছি। আর এদিকে বন্ধুরা ওই যে আলুগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে এটার ভিতরে আবার কপিগুলো ছেড়ে দিচ্ছি। কপি একটু ভাজা হয়ে যায়। পালং শাকের ভিতরে একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ওই যে নুন হলুদ একটু চিনি দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। হালকা একটু জলও দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকাটা দিয়ে দিই। ব্যাস, পালং শাকটা নেড়ে ছেড়ে দিয়ে এবার মাথাটা দিয়ে দিচ্ছি। মাথা দিয়ে ঢাকাটা দিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকুক বন্ধুরা। এবার কপির দিকটা দেখতেছি। কপিটা একটু ঢাকা দিয়ে রাখছি, কারণ কপিটা সিদ্ধ হতে একটু সময় নেই, তাই একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আর ঢাকা দিব না, একটু ভেজে নিই। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এবার বন্ধুরা কপির জন্য ওই যে নুন হলুদ লঙ্কা চিনি ধনিয়া জিরার গুঁড়া একসাথে নিয়ে এটাকে গুলে তারপরে ছেড়ে দেব। ঢাকাটা দিয়ে রাখবো। এবার বন্ধুরা পালং শাকটা কষানোটা হয়ে গেছে আর কি। একটু ঝোলের জন্য একটু জল দিয়ে দেব। আর পালং শাকটা আজকে একটু ঝোলা ঝোলাই হবে আর কি। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটার ভিতরে কিন্তু কোনো মশলাই পড়বে না। আর এদিকে দাদুভাই কথা বলতেছি বন্ধুরা, আমার ভিডিওতে দাদুভাইয়ের কথা শোনা যাবে না, এটা হতে পারে না। ঢাকাটা দিয়ে রাখবো। এবার পালং শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে কপির জন্য গরম জলটা বসিয়ে দিলাম বন্ধুরা, আর এদিকে কপিটা কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর পরে বন্ধুরা আমি ওই যে গরম জলটা ছেড়ে দিব আর কি। নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করে নেব। তো এবার বন্ধুরা
ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। বন্ধুরা এই রান্নাটা শেষ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না। আর এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। ওইদিকে ডাইল আছে, এদিকে পালং শাক আছে, এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।